আচ্ছা, খারুল ভাই, আপনি আপনার পরিচয়টা দেন। আপনার নাম, আপনার আব্বু নাম, আপনার মায়ের নাম, আপনার গ্রামের নাম কি এগুলো বলেন। জয় গুরু, জয় জয় সাধুগুরু, পাপির মস্তক দণ্ডপাত, সাধু সর্বস্বর্ণে ভক্তি। খায়রুলের পরিচয় আমি গানে গানে বলি। কাঞ্চনপুর গ্রামে বাড়ি, পিতা আমার নজর আলী। চাপড়া ইউনিয়ন হতে কমলাপুর পোস্ট অফিসে যেতে, কুষ্টিয়া জেলাতে পাতে, থানা আমার কুমারখালী। রাহেলা তার মা জননী, সাবদার আবদার আলতা শুনি, কুশলি ভাষা গ্রামে আনি জলিল ফকির নানার মলি। 1381 সাল এলো, চৌঠা বৈশাখে পেল, খায়রুল সাধুর জন্ম হলো, ঠিকানাটা বলে চলি। এখানে আমার স্বরচিত একটু বাণী রচনা করা আছে। ধন্যবাদ খারুল ভাই। আপনার আমরা আমাদের এই ঝিনুক চ্যানেল একে পাওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল এক এবং বসতি আড়ালের খোঁজে আপনার আজ খুঁজে পেয়েছি অনেক চেষ্টা করে। আমি এর আগেও এসেছি, আপনাকে পাইনি, তো খুঁজতে খুঁজতে আজকে যা খুঁজে পেয়েছি, যাক ধন্যবাদ। তো এখন আপনি যে এই যে গানের দিকে আপনি ঝুঁকেছেন কত সাল থেকে? জয় গুরু, আমার মধ্যে সাধুত্ব উৎপত্তি হয়েছে 2007 সালের নভেম্বর মাসের 23 তারিখ দিনগত রাত থেকে। ধন্যবাদ। আচ্ছা, কুষ্টিয়াকে সাংস্কৃতিক প্রধান বলা হয় কি করতো, মানে রাজধানী, কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। খুব সুন্দর একটা কথা বলছেন। কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। আমাদের এখানে আছেন গুরু ফকির লালন, যার বাণীর কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না তার বাণী থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের এখানে আসছে, থাকছে। কবি নজরুল কুষ্টিয়াতে এখানে আসছে, থাকছে। মূলত এই তিনজন মহামানুষের উপরে ভিত্তি করে এই দিয়া আরো অনেকে মীর মোশাররফ আছে, কাঙ্গাল হরিনাথ আছে। অনেকে যাও, কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই কারণে বিভিন্ন কবি সাহিত্যিক এই আমাদের এই কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছে এবং এখানে তারা আছে। এজন্য বলার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আপনার নিজের যে লেখা গান আছে কতগুলো? 2007 সাল থেকে উৎপত্তি হয়ে আমি এই পর্যন্ত 800-র উপরে আমার বাণী রচনা করা আছে। আচ্ছা, আমি কিছু কপি নিয়ে আসছি এখানে, সেগুলো কপি ওগুলো আমি দেখাতে পারি, পরে এগুলো দেখবো। এবারে আপনার যে লেখা গানগুলো আছে এই গানের ভিতর থেকে সবচেয়ে ভালো যে গানটি আপনি এখন পরিবেশন করেন। জয় গুরু, জয় জয় সাধুগুরু, পাপির মস্তক দণ্ডপাত। আমার যতগুলো লেখা আছে তার মধ্যে আমি তো সৃষ্টি করছি আমার সবই ভালো। তার মধ্যেও ভালো লাগে। ক্রিকেট নিয়ে আমার একটা সুন্দর বাণী রচনা করা আছে। ক্রিকেট, আমি সেটাই বলবো। আচ্ছা, বলেন। ক্রিকেট খেলা দেখাই পুলা, বিশ্বকাপের মাঠে এসে জয় করিল মেডেল মেলা। ক্রিকেট খেলা দেখাই পুলা, গুটি গুটি পায়ে চলে, বল ছুড়িয়ে দিল দলে, এই বলেতে উইকেট মেলে আনন্দ যারে দলা। দৌড়ে গিয়ে ডাকটি ছোঁয়া, রানের খাতা খুলে যাওয়া, লাফিয়ে ওঠে চারের খাওয়া, বলে দিল সবার গলা। বলে বলে মারে ছক্কা, বিপক্ষ দল দিল ধাক্কা, ধরা খেলে নায়ক রক্ষা, জয়ের ধ্বনি মুখে বলা। দলের নেতা বলে কথা, অভিজ্ঞতায় পুলো সেতা, গেঞ্জিতে ফুলের হত্যা, জয় পরাজয় উপরেলা। আম্পায়ার করে শিয়ার, পরিচালনা নিল ক্লিয়ার, খায়রুলের করো হেয়ার, চোখ মিলিয়ে দেখি লীলা। ক্রিকেট খেলা দেখাই পুলা, বিশ্বকাপের মাঠে এসে জয় করিল মেডেল মেলা। জয় গুরু, জয় জয় সাধু। ধন্যবাদ। এবার আপনি লালন শাহর উপরে যে গানগুলো আছে, লালনের গান একটি আপনি বলেন। গুরু ফকির লালনের অনেক বাণী আছে, শুনেছি, জানিও। তার মধ্যে প্রথমেই মিলন হবে কত,
দিনে আমার মনের সবাই বলেন শান মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। চাতক প্রায় হরনিশি চেয়ে কালো শোষী, চাতক প্রায় হরনিশি চেয়ে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। অরু হেরিয়ে দর্পণে, অরু হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। ওই রূপ যখন স্মরণ থাকে না ওই রূপ যখন স্মরণ থাকে না ভাই, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধু সঙ্গকে, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।